মন জয় করবেন? গরিব লোকের টাকা লুট করে কোথায় গেল 100 দিনের টাকা? যারা কাজ করেছে 21 লক্ষ শ্রমিক, তাদের কেন দেওয়া হয়নি 2 বছর ধরে তাদের কাজ করবার পরে টাকা? এটা মনে রাখবেন, কনস্টিটিউশনাল এটা অব্লিগেশন, এর জন্য জেলে যাওয়া উচিত। ভাতে মারবো আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। আজকে মমতা ব্যানার্জি অনশনে যে বসেছে, নরেন্দ্র মোদী যে টাকাটা, নরেন্দ্র মোদী তো ব্যক্তিগত টাকা না, ওটা জল 1000 কোটি টাকা দিয়েছেন, কিন্তু আমাদের 100 দিনের রোজগারের টাকা পশ্চিমবাংলায়, শুধু পশ্চিমবাংলার টাকা না দিলে কি উনি আর ভাবছেন কি ভোটটা পেয়ে যাব? পশ্চিমবাংলার লোক যদি একবার না 10 বার বলছি, যদি এই টাকাগুলো যদি না দেয় উনি, বিজেপিতে এখানে খাতাই খুলতে পারবে না। উনি ভাবছেন এই টাকাটা আমি লোকসভা ইলেকশনের সময় দিয়ে ভাববে ভোট নিয়ে নেব, কোনোদিন হয় না। মানুষকে পয়সা না দিয়ে ভাববে পশ্চিমবাংলার লোককে বেকার করে দেব, রোজগার করতে দেব না, উন্নয়ন করতে দেব না। দিদি অনশনে বসেছে বাধ্য হয়ে, এই শীতের সময়, এই ঠান্ডার মধ্যে আজকে বাধ্য হয়েও অনশনে বসা হলো। দেবে না কতদিন, দেবে না, যাবে কোথায়? দিতেই হবে, পশ্চিমবাংলাকে কোনোদিন বঞ্চন করা যাবে না। তাহলে কি মনে করছেন আজকে যে যে জল প্রকল্পের টাকা যখন সত্যাগ্রহ আন্দোলনে বসছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তার আগে 1000 কোটি টাকা আপনার কেন্দ্র করলো, তার মানে কি বোঝাতে চাইছে যে মানুষকে কি একটা বোকা বানানোর চক্রান্ত করছে? হ্যাঁ, আসল যে বেশি টাকা উনি তো দিলেন না, এ তো জলের এ তো 1000 কোটি টাকা, আমাদের তো কোটি কোটি আরো টাকা পড়ে আছে, তা দিচ্ছে না কেন? এটা কি আমরা কি আমাদের মুখ্যমন্ত্রী কি ভিক্ষা চাইছে? এটা রাজ্যের টাকা, এটা অধিকার, অধিকার মারা যায় না। উনি ভাববেন আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি, আমার আছি বলে আমি যা চাইবো তাই হবে, পশ্চিমবাংলা লেগে এইবারে লোকসভা দেখিয়ে দেবে, তুমি যে প্রধানমন্ত্রী আছো তো একটা সিট পাবে না পশ্চিমবাংলা, কথা দিলাম আপনাকে আমি। আচ্ছা দাদা, ওনারা বলছেন হিসাব দিচ্ছে না, তাই জন্য টাকাটা দেওয়া যাচ্ছে না, এটা নিয়ে কি বলবেন? এটা তো ওরা চিরদিনই বলে যাচ্ছে হিসাব দিচ্ছে না, হিসাব দিচ্ছে না। হিসাব নেবেটাকে, নেবেটাকে টাকাটা না দিয়ে হিসাবের আগে দেওয়া হয়নি? এখনো পর্যন্ত অনেক হিসাব দেওয়া হলে টাকাটা দিল না কেন? শুধু এসব না দেওয়া, ও ভাবছে পশ্চিমবাংলাকে মানুষকে বঞ্চল করে যেন এই সরকারের উপরে খেপে যায়, ভোটটা আমাকে দিয়ে দেয়। এই ধরনের ভোট হয় না। নরেন্দ্র মোদী ভাবছে আমি এইসব করে রাম মন্দির, অমুক মন্দির, এই মন্দির বানিয়ে মন্দির ফন্দির দিয়ে রোজগার চলে না। মানুষকে কাজ চাই, পয়সা চাই, রোজগার চাই। 100 দিনের রোজগারে জানেন কত লোক চাকরি পেত? আজকে বাধ্য হয়ে আমাদের সরকার টেনে যাচ্ছে, কিন্তু কতদিন টানবে? এই জন্য বাধ্য হয়ে আমাদের দিদি অনশনে বসেছে, দেখি কতদিন দেবে না নরেন্দ্র মোদী। তাহলে কি মনে করছেন যে ব্যাকফুটে চলে গেল সরকার, কেন্দ্রীয় সরকার ব্যাকফুটে চলে গিয়ে আজকে ওই 100 দিনের জল প্রকল্পের টাকা দিতে বাধ্য হলো? হ্যাঁ, পশ্চিমবাংলার মধ্যে তো খাতা খুলতে পারবে না। দেখবেন বিজেপি লোকসভা হোক, ভোট হোক, যতই হোক, এই টাকাটা যদি না দেয়, আমি আপনাকে বললাম পশ্চিমবাংলা মানুষ এত বোকা না, ওই রামের নামেও ভোট দিয়ে দেবে। শিক্ষা পেয়ে গেছে এবার কিন্তু পশ্চিমবাংলাকে বঞ্চল করার জন্য চেষ্টা হচ্ছে, কোনোদিন সাকসেসফুল হবে না। পাবো না, কিন্তু ভোট তো আর পশ্চিমবাংলা বিজেপি পাবে না, পাবে না, পাবে না। আচ্ছা দাদা, দেখা যাচ্ছে কংগ্রেস আর সিপিএম মিলে গেছে, এটা কি তৃণমূলে ভোট ব্যাংকে কিছু প্রভাব পড়বে? না, ওদের আলাদা আছে, কিন্তু তৃণমূল কোনোদিন শেষ হবে না, এটা জেনে রাখবেন। তৃণমূলই আছে, থাকলো কিছু স্বার্থবাজারা থাকে, এদিকে ওদিকে চলে যায়, কিন্তু তৃণমূলে যা ভোট ব্যাংক আছে এখনো আছে, আরো বাড়ছে। এই যে লক্ষ্মী ভান্ডার, অমুক ভান্ডার, জানেন মানুষ বাড়ি বাড়ি আলোচনা হয়, মহিলারা এই যে দুয়ারে সরকার, এই সরকার, এসব কোন দেশে আছে? পশ্চিমবাংলা দিয়ে লোক শিখছে, পশ্চিমবাংলা যে দিদি শেখাচ্ছে, দেখো পশ্চিমবাংলা কি কি করতে পারি আমরা। এই যে লক্ষ্মী ভান্ডারের মাধ্যমে কত মহিলারা কত খুশি আছে জানেন, 500 টাকা পেয়ে। তারা তো হাত খরচা তো পাচ্ছে, কিছু তো পাচ্ছে, গরিব মানুষ তো পাচ্ছে। আচ্ছা, আপনারা কি দিদির অনশন মঞ্চে আপনারা আন্দোলনের এতে আপনারা সামিল হয়েছেন? না, আমরা 100 বার যাবো, আমরা কথাবার্তা হচ্ছে, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছে, এমএলএ সাহেব বলেছে, আমরা 100 সমর্থনে আছি আমরা। অসংখ্য ধন্যবাদ। এখানে আমরা সরাসরি পেয়ে গেছিলাম রমেশ সাউকে, যিনি 20 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর।